প্রথমে দিদি তারপরে বোন, ঠাম্মি একইভাবে দুজনের ফুলশয্যা আটকানোর চেষ্টা করলো। আসলে প্রথমবারে বড়নাথ বৌমাকে যদিও বা একটু ভালোবেসেছিল অজান্তেই, দ্বিতীয়বারে তো ছোটনাথ বৌমাকে দু চোখেই সহ্য করতে পারছে না ঠাম্মি। কিন্তু ছোটনাথ বৌমা হেরে যাবার মেয়ে নয়, সে এসেইছে ওই হিল্লার দাদিকে জব্দ করতে। শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা এবং তার বর রোম্যান্স করতে শুরু করে। ফুদা যতই রোম্যান্স করতে চায় কিন্তু সে পার্থকের কথা কোনোভাবেই ভুলতে পারে না। তার যেন চোখে জলজল করে সেই ছবিটা এবং নিজে এই এত ভালোবাসা পেয়ে কাঁদতে থাকে। তখন তার স্বামী ফেজ বসু মল্লিক তার চোখের জল মুছিয়ে দেয়। দুজনের ভালোবাসা আরও গভীর পর্যায়ে যায় এবং দুজনে আরও রোমান্টিক হয়। দুজনের মনের মধ্যে আরও যত কথাবার্তা থাকে সবই বলতে থাকে। এই সবের মধ্যিখানে জল ঢালার জন্য এসে উপস্থিত হয় পার্থক। আমি ঠিক জানি না, কিন্তু মনে হয় ওটা পার্থকই ছিল। সে হঠাৎ করে ছদ্মবেশ ধরে এসে বাইরে থেকে জানলা দিয়ে উঁকি দিয়ে দেখতে থাকে এবং হঠাৎ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়। তারপরেই ফেজ, ফুদা সবাই অবাক হয়ে যায় এবং তারা অ্যালার্ট হয়ে যায় যে বাইরে কি হয়েছে। এবার তাদের নতুন জামাই ফোনটে চোরটিকে ধরতে যায়, কিন্তু চোরটি তাকেও ল্যাং মেরে পালিয়ে যায়। ফোনটে অনেকক্ষণ পিছু পিছু ধাওয়া করার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। চোর আবার নাকি বড় গাড়ি করে সেখান থেকে চলে যায়। এইবার ফুদা, ফেজ সবাই মিলে ভাবতে থাকে যে কে হতে পারে। হঠাৎ করেই ফুদার কাছে আবার ফোন আসে, যে পুলিশ ফোন করে বলে পার্থক সেখান থেকে পালিয়েছে, তাদের হাত ফসকে পালিয়েছে। সুধা অবাক হয়ে যায় যে কি করে চলে গেল, আর এই চোর কোনোভাবেই পার্থক নয় তো। যেই ভাবা সেই কাজ, ফুদা খুব ভয় পায় এবং বাড়ির সবাই তখন এসে বাড়ির জিনিসপত্র, গয়নাগাটি সব কিছুই দেখতে থাকে ঠিকঠাক আছে কিনা। তবে কোনো কিছু খোয়া না গেলেও কেউ একজন এসেছিল এবং সে অনেক কিছু ঘাঁটাঘাঁটি করেছে, সেই সমস্ত কিছু তারা দেখতে পায়। তাদের ভয় আরও বাড়তে থাকে। এইদিকে ফেজ তাকে বলে যে তুমি যে গাড়িটায় করে যেতে দেখলে, তাহলে তুমি কি গাড়িটার নাম্বার দেখেছিলে? কিন্তু ফোনটে জানায় যে সে গাড়ির নাম্বার দেখেনি। এরপরে সে গাড়ির নাম্বার ভালোভাবে দেখ। এইদিকে বসু মল্লিক বাড়িতে হিটলার ঠাম্মির জন্য কেউ একটু শান্তিতে থাকতে পারে না। আজকে ফুলশয্যার দিন, বাড়ির ছোট নাতি এবং ছোট নাত বৌমা, কিন্তু ঠাম্মি ছোট নাতিকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায় এবং তাদের ফুলশয্যা যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতে চায়। কিন্তু দূর থেকে সেই কথাটি শুনে ফেলে ছোট নাত বৌমা, অর্থাৎ ফিনুক, এবং ফিনুক শুনে বলে হিল্লার দাদিকে আজকে শাস্তি দিতেই হবে, দেখি কিভাবে আমাদের ফুলশয্যা আটকায়। অন্যদিকে ফুলশয্যা আটকানোর খবর যায় ফাননবালা দেবীর বড় ছেলে এবং ছোট ছেলের কাছে। যদিও ফাননবালা দেবীর এই সব বিষয়ে সায় দেয় তার মেজ ছেলে এবং সেই প্ল্যানিং করে সব কিছু আটকাতে যায়, কিন্তু ছোট ছেলেকে এমনভাবে অপমান করে মেজ ছেলে এবং মা মিলে, তাই ছোট ছেলে বাধ্য হয়ে এই ঘর ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয় এবং মাকে বলে যায়, মা এই আজ থেকে সমস্ত সম্পত্তির উপর থেকে আমার কোনো অধিকার রইল না, এই বাড়ির উপরেও আমার কোনো অধিকার রইল না। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ফুদার শ্বশুরমশাই অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু তার কোনো কথাতেই কোনো কাজ হয় না। অন্যদিকে ফমুদ্দুর ঘরে বসে একাই চিন্তা করতে থাকে যে কিভাবে আজকের দিনটা থেকে সে উদ্ধার পাবে। বাড়ির সবাই জানে না যে তাদের এইরকমভাবে বিয়ে হয়েছে, তাদের বিয়েটা একটা খেলা মাত্র। কিন্তু আজকে তো ফুলশয্যা ফিনুকের সাথে একই ঘরে কাটাতে হবে। ফিনুকে যদিও সে ভালোবাসে কিন্তু ফুলশয্যার ঘরে কাটানোটা তো মুশকিল। এই সব কিছু চিন্তা করতে করতেই ফিনুক সেখানে এসে উপস্থিত হয়। তার যে হাতের গ্লাসের দুধ ছিল সেই গ্লাসের দুধটা ফিনুক নিজেই খেয়ে নেয় এবং বলে তার ঘুম পাচ্ছে আর আজকে ঘরের বাইরে যাওয়া চলবে না। আর এই সব কিছুর মধ্যে ব্যাগড়া দিতে চলে আসে এই ফরিদা। ফরিদাও ঠাম্মির এক কাঠি ওপরে যায়, সেও সহ্য করতে পারে না এই আচার্যি বাড়ির দুই মেয়েকে। তাই সে ফুলশয্যার ঘরের বাইরে সার্পের জলকে গুলে ঢেলে রাখে, যে যাতে ফিনুক যখন ঘরে ঢুকবে গাছাড় খেয়ে তাকে হসপিটালে যেতে হয়, ফুলশয্যার ঘরে না গিয়ে। যেই ভাবা সেই কাজ। আর সেই জল ঢালার পরেতেই চলে আসে ঠাম্মি এবং ঠাম্মি তার ছোট নাতিকে যখন দরজার কাছে ডাকতে যায় তখনই সে আছাড় খেয়ে পড়ে যায়। তার যতটা না লাগে তার থেকে বেশি অভিনয় করতে থাকে, কারণ তার ছোট নাতিকে চিনুকের হাত থেকে বের করতে হবে। কিন্তু যতই দরজা ধাক্কা দিক, যতই আ হু করুক, তারা কোনো মতেই দরজা খুলে না এবং ঘরের ভিতরে দুজনে মিলে প্রতিজ্ঞা করে যে তারা এই হিল্লা দাদিকে জব্দ করেই ছাড়বে এবং তাদের দিদি এবং জামাইবাবুকে এক করেই ছাড়বে। এটাই তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য। তাই তারা লাউডস্পিকারে গান চালিয়ে দুজনে মিলে ব্যাডমিন্টন খেলতে থাকে, অথচ বাইরের লোকেরা ভাবে যে তারা যেন ফুলশয্যা করছে। এইরকমভাবেই সিরিয়ালটি শেষ হয় আজকের পর্ব।